আসসালামু আলাইকুম। আজকে আমরা বহুপদীর এই ৪টা প্রবলেম দেখব। প্রবলেমগুলো আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে, তাই নিয়েছি। আচ্ছা, দেখা যাক। প্রথম অঙ্কে বলা হচ্ছে, একটি ত্রিঘাত সমীকরণে এক্স কিউবের সহগ 1। প্রথম ছাত্র ধ্রুবপদ ও মুখ্যপদ সঠিক লিখেছে, সে মূল পেয়েছে 6 -1 -1। দ্বিতীয় ছাত্র এক্স স্কোয়ার এবং এক্স কিউবের সহগ সঠিক লিখেছে, সে 3টা মূল পেয়েছে। তৃতীয় ছাত্র এক্স কিউবের সহগ 3 লিখেছে এবং এক্সের সহগ সঠিক লিখেছে, তারপর মূলগুলো এগুলো। সো আমাদের সঠিক সমীকরণটা বের করতে বলা হয়েছে। সো আমরা যেটা করতে পারি, প্রথমেই আমরা এটা একটু কপি করে নিচে নিয়ে যাই। কপি ইমেজ, পেস্ট ইমেজ। সো এখান থেকে প্রবলেমটা দেখা যাচ্ছে। আমরা প্রথম ছাত্রের যে ক্রাইটেরিয়াটা, সেখান থেকে দেখতে পাচ্ছি সে ধ্রুবপদ এবং মুখ্যপদ সঠিক লিখেছে। সো আমরা তো জানি একটা ত্রিঘাত সমীকরণের জেনারেল ফর্ম হচ্ছে এটা। আচ্ছা, এখানে এক্স কিউবের সহগ 1 বলেই দিছে, সো 1 তো আর লেখার প্রয়োজন নেই, এটা ডাইরেক্ট এক্স কিউবে লেখা যায়। সো আমরা কি লিখতে পারি? এক্স কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0। সো প্রথম ছাত্র ধ্রুবপদ মুখ্যপদ সঠিক লেখার কারণে অবশ্যই তার সমীকরণের যে মূল 3টার গুণফল সেটা অবশ্যই ঠিক আসবে। আমরা মূল 3টা ধরে নিলাম যে আলফা, বিটা, গামা। তাহলে প্রথম ছাত্রের সাপেক্ষে যদি আমরা মূল 3টা লিখি, গুণফল লিখি, তাহলে সেটা আসে 6। আচ্ছা, দ্বিতীয় ছাত্র হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স কিউবের সহগ সঠিক লিখেছে এবং মূল পেল -7, 3, 10। আচ্ছা, আমরা জানি যে মূল 3টার যে যোগফল, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা আসে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, সেখান থেকে। তাহলে দ্বিতীয় ছাত্রের জন্য অবশ্যই মূল 3টার যোগফল সেটা সঠিক হবে। সো সেটা আসে হচ্ছে -7 প্লাস 3, এটা আসে 6। ওকে। এবং তৃতীয় ছাত্র কি করেছে? সে হচ্ছে এক্স কিউবের সহগ সঠিক লিখেছে, এক্স কিউবের সহগ 3 লিখেছে, কিন্তু বাস্তবে সেটা 1 ছিল, এবং এক্স এর সহগ সঠিক লিখেছে এবং তার পাওয়া মূলগুলো হচ্ছে এগুলা। তো আমরা জানি এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, এটা করার মাধ্যমে আমরা কি পাই? সামেশন অফ আলফা বিটা পাই। সামেশন অফ আলফা বিটা মানে কি? সেটা হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তো এটা যদি আমরা করি, এটা আসে হচ্ছে 5/3 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 5/3। কিন্তু এদিকে একটা কথা আছে, সে তো এক্স কিউবের সহগ 3 ধরে করেছে, কিন্তু বাস্তবে সহগ 1 ছিল। সো আমাদের সঠিক মানটা বের করার জন্য এদিকে একটা 3 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। ওকে। আচ্ছা, কেন 3 দিয়ে গুণ দিলাম, এটা যাদের ক্লিয়ার হয়নি, এটা আমি একটু ক্লিয়ার করি। কারণ আমরা জানি যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মানে কি? সি বাই, অর্থাৎ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। তো সে তো এখানে 3 দিয়ে ভাগ দিছে, কিন্তু বাস্তবে তো এই 3 দিয়ে ভাগটা হবে না। সো সঠিক মানটা বের করার জন্য আমরা 3 দিয়ে গুণ দিয়ে দিলাম আর কি। ওকে। তো আমরা যদি এখানে লিখি, এখানে মানটা আসে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু, এখান থেকে আসবে হচ্ছে 11। তাহলে তো আমাদের কাজই হয়ে গেল। এখন আমরা ত্রিঘাত সমীকরণটা ইজিলি লিখে ফেলতে পারবো। সেটা আসে হচ্ছে এক্স কিউব মাইনাস 6x প্লাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন এখানে যদি বলতো যে সঠিক সমীকরণটি নির্ণয় করো এবং তার মূলগুলো নির্ণয় করো, তখন আমরা চাইলে এটা ক্যালকুলেটর থেকে ইজিলি বের করা যায়, যে এখানে মূলগুলো আসবে হচ্ছে x ইজ ইকুয়াল টু 1, 2 আর 3 আসবে আশা করি। সো এটাই আমাদের আনসার। সো আমরা পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটাতে বলা হয়েছে যে এ বি মাইনাস সি একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলে দিছে যে এর মূলগুলো সমান হলে দেখাও যে এ বি সি বিপরীত প্রগমনে আছে। আচ্ছা, আমি একটু ফার্স্ট এটাকে একটু কপি করে নিচে নিয়ে যাই। ওকে। ওকে। সো আমরা যদি এখানে একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে কখনো যদি
একটা দ্বিঘাত সমীকরণ দেখি আমরা এরকম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং এদিকে যদি সহগগুলো যোগ করলে যোগফল 0 আসে, তখন আমরা বলবো যে এই সমীকরণের একটা মূল অবশ্যই 1 হবে, একটা মূল অবশ্যই 1 হবে। তাহলে এদিকে যদি আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করি, সলিউশন, আমি যদি সহগগুলো যোগ করি, অর্থাৎ a b মাইনাস c প্লাস b c মাইনাস a প্লাস c a মাইনাস b ইজ ইকুয়াল টু কত আসে, এ বি এখানে দেখাই, এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি, যোগ করলে 0 আসতেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে অবশ্যই একটা মূল 1 হবে। এবং আরেকটা কথা বলে দিছে এখানে যে মূলগুলো সমান, তাহলে একটা মূল তো অবভিয়াসলি 1 হবে, আবার বলে দিছে মূলগুলো সমান, তাহলে অবশ্যই এদিকে দুইটা মূলই 1। সো আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে মূল দুইটা মূলত 1 এবং 1। আচ্ছা, 1 এবং 1 যদি হয় তাহলে মূল দ্বয়ের গুণফল নেই। মূল দ্বয়ের গুণফল সমান সমান আমরা কি জানি, ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে c ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই হবে a ইন্টু বি মাইনাস সি। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এখানে আসে এ বি মাইনাস এসি ইজ ইকুয়াল টু এসি মাইনাস বিসি, ওইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 2ac। আমি পুরো জিনিসটাকে যদি এ বি সি দ্বারা ভাগ দিই, তাহলে এ বি প্লাস বিসি ডিভাইডেড বাই এ বি সি ইজ ইকুয়াল টু 2ac ডিভাইডেড বাই এ বি সি। তাহলে এখানে আসে হচ্ছে 1/c প্লাস 1/b, সরি এটা 1/a হবে, 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 2/b। এটাই তো আমাদের বিপরীত প্রগমনে থাকার শর্ত। আচ্ছা, বিপরীত প্রগমনের আরেকটা নাম হচ্ছে হারমোনিক, ইংলিশে বলা হয় এটাকে হারমোনিক, আর আরেকটা নাম হচ্ছে ভাজিত বলা হয়। সো তিনটাই সিমিলার ওয়ার্ড। সো এটাই হচ্ছে আমাদের বিপরীত প্রগমনে থাকার শর্ত। সো উই হ্যাভ প্রুভড ইট। আমরা যদি থার্ড ম্যাথটাতে চলে যাই, এটাকে একটু কপি করে নিচে নিয়ে আসি। ওকে, সো ম্যাথটাতে কি বলছে যে আলফা বিটা অসমান, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3 হলে আলফা বাই বিটা, বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছে। সো আলফা বিটা অসমান, আমরা যদি ধরে নিই আলফা এবং বিটা একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আলফা এবং বিটা দ্বারা একটা ইকুয়েশন স্যাটিসফাই করা আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ইকুয়েশনটা সম্পর্কে একটা ধারণা পাই। ইকুয়েশনের চেহারাটা কীরকম হবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x মাইনাস 3, অবভিয়াসলি ইকুয়েশনটা এরকম হবে। ইকুয়েশনটা এরকম হলেই তো আলফা এবং বিটা দ্বারা স্যাটিসফাই করানোর পর সেটা এরকম একটা রূপ পাওয়া যাবে। সো আমরা এখান থেকে ইকুয়েশনটা সম্পর্কে জেনে ফেললাম। এটাকে একটু সাজায় লিখলে এভাবে লেখা যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা জাস্ট বলে ফেলতে পারি যে আলফা প্লাস বিটা হবে হচ্ছে 5 আর আলফা বিটা হবে 3। তাহলে এখন আমাদের আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা বিশিষ্ট যে মূলটা সমীকরণটা, সেটা যদি আমরা বের করতে চাই, আগে আমাদের যোগফল লাগবে। সো এটাকে আমরা এভাবে লসাগু করলাম, এখানে আসে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে এভাবে লেখা যায় আলফা প্লাস বিটার মান হচ্ছে 5, সো 5 এর স্কোয়ার বিয়োগ 2 ইন্টু 3, নিচে হচ্ছে 3, তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 3, সো উপরে 19 ডিভাইডেড বাই 3। তারপরে যদি আমরা গুণফল নেই আলফা বাই বিটা, বিটা বাই আলফা, যেটা 1 চলে আসে, তাহলে সিম্পলি আমাদের ইকুয়েশনটা হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 19/3 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে একটু সাজায় লিখলে এভাবে লেখা যায়। শেষ, এটি অ্যান্সার। সো আমরা আমাদের লাস্ট ম্যাথটাতে যদি যাই,
copy image from handwriting. Paste image. আচ্ছা, সো এখানে বলতেছে যে 1/x একটা সমীকরণ দিয়ে দিছে, বলতেছে মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্নের হলে m এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এটা তো জানি যে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম হচ্ছে এরকম যে সামথিং এক্স স্কোয়ার প্লাস সামথিং ইন্টু এক্স প্লাস একটা কনস্ট্যান্ট। তো আচ্ছা, এখানে একটা প্রাইমের মতো মনে হচ্ছে, এটা মুছে দিই। ওকে, সো যদি মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্নের হয়, এটা মানে কি? মূলদ্বয় যোগাত্মক বিপরীত, আর আমরা জানি যোগাত্মক বিপরীত হওয়া মানে হচ্ছে একটা মূল যদি আলফা হয় আরেকটা মূল হবে মাইনাস আলফা। সো এই কেসে কি হয়? আমরা জানি এই কেসে হচ্ছে এই এক্সের সহগটা 0 হয় যোগাত্মক বিপরীত যদি হয় মূলগুলো। তাহলে আমরা আগে সমীকরণের একটু মডিফাই করি। সমীকরণটাকে একটু মডিফাই করলে আমি আগে উঠাই জিনিসটাকে, ইজ ইকুয়াল টু 1/m মাইনাস 1/m মাইনাস এ। এটাকে আমরা যদি লসাগু করি, এদিকে x ইন্টু এক্স প্লাস এ, এদিকে এক্স প্লাস এ প্লাস এক্স, এদিকে m ইন্টু এম মাইনাস এ, এদিকে হবে m মাইনাস এ মাইনাস m, তাহলে 2x প্লাস এ ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস এ, এদিকে আসে হচ্ছে m কাটা চলে যায়, সো মাইনাস এ ডিভাইডেড বাই m ইন্টু এম মাইনাস এ। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা নিচে গুণ করে দিতে পারি, গুণ করে দিলে আসে এক্স স্কোয়ার প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এ এম। আচ্ছা, তো এখানে আমি যদি ক্রস গুণন করে দিই তাহলে এদিকে আসে হচ্ছে 2m স্কোয়ার এক্স প্লাস এ এম স্কোয়ার মাইনাস 2am এক্স মাইনাস এ স্কোয়ার এম is equal to minus a x square minus a square x। সব যদি এক পাশে আনি, সব এক পাশে আনলে কি আসে? এটা এই পাশে আনলে আসবে a x স্কোয়ার। আমি যদি x টার্মটা কমন নেই তাহলে আসে হচ্ছে 2m স্কোয়ার মাইনাস 2am প্লাস a স্কোয়ার ইন্টু x, আর এখানে ধ্রুবপদ আসে হচ্ছে am স্কোয়ার মাইনাস a স্কোয়ার m ইজ ইকুয়াল টু 0। সো x এর সহগ 0 হবে। সো আমরা লিখতে পারি যে শর্ত মতে 2m স্কোয়ার মাইনাস 2am প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো আমাদের m এর মান দরকার, তাহলে m ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস অফ মাইনাস 2a প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2a হোল স্কোয়ার minus 4ac 4 into 2 into a square divided by 2 into 2। তো এটা আসে হচ্ছে 2a প্লাস মাইনাস রুট ওভার 4a স্কোয়ার, এখানে আসে কত? মাইনাস 8a স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, সো 2a প্লাস মাইনাস এদিকে আসে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো 2a প্লাস মাইনাস এটাকে কি লেখা যায়? 4a স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, 4a স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো আলটিমেটলি 2a প্লাস মাইনাস এদিকে আসে হচ্ছে 2ai ডিভাইডেড বাই 4। তো আমরা এটাকে আলটিমেটলি এভাবে লিখতে পারি a/2 প্লাস মাইনাস a/2i। শেষ, এটাই আমাদের